দাম মাত্র শুরু হয়েছে ৩০ টাকা থেকে। এখানে ৩০ টাকা এবং ৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে মেয়েদের চুলের বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ, রাবার ব্যান্ড, ক্লিপ, পাথর বসানো কাঁটা, অনেক কিছু। মানুষ এই জায়গায় যায় শীতের মধ্যে হাঁসের মাংস, ছিটা রুটি, চিতই পিঠা, গরুর মাংস এসব খাওয়ার জন্য। আর আমরা এখানে এসেছি চা খেতে। তো দুপুরবেলা শাহিন বাসায় যেদিন থাকে সেদিন আমি কোনোদিনও চা বানাই না। এই চা বানানোর দায়িত্ব পড়ে তার উপর। সেই আলসেমি করে যাতে চা বানাতে না হয় আমাকে বলল কি চলো আমরা বাইরে গিয়ে চা খেয়ে আসি। তারপর বাচ্চাদেরকে সে রেডি করায় নিল এবং আমি নিজেও রেডি হয়ে গেলাম। যদিও বাইরে বের হয়ে রাস্তার এই অবস্থা দেখে আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ বেশিরভাগ সময় আমি রাস্তার এই চারপাশের গাছগুলো দেখতে দেখতে যাওয়া শুরু করি এবং আমার ভালো লাগে বাইরের দিকে তাকিয়ে থাকতে। কিন্তু এখন বাইরের দিকে তাকিয়ে থাকার পর মনে হচ্ছে যে চোখের মধ্যে একটা অত্যাচার হচ্ছে, আমার চোখে কেউ নির্যাতন করছে। তো যাই হোক, সেই পোস্টারের শহর থেকে বের হয়ে চলে আসলাম পূর্বাচল নতুন শহর, যেখানে আমরা যাব নীলা মার্কেট। কিন্তু আমরা নীলা মার্কেট যে দিক দিয়ে যেতে হবে সেদিক দিয়ে না গিয়ে অনেকটা দূর আমরা ড্রাইভ করে চলে গিয়েছিলাম। তারপরে ইউটার্ন নিয়ে পেছনে ব্যাক করেছিলাম, কারণ রাস্তাটা এত সুন্দর হয়েছে। যাওয়ার সময়ও আমরা অনেক দূর পর্যন্ত আমি ভিডিও করতে করতে গিয়েছি, এত সুন্দর রাস্তা। তো যাই হোক, আমরা নীলা মার্কেট চলে আসছি এবং নীলা মার্কেট আসার পর আমার মেয়েকে আমি প্রমিস করিয়েছিলাম যে তোমাকে আমি কিছু শপিং করিয়ে দিব, এবং উনি আসার পরই ঢুকে গিয়েছিল একটা দোকানে যেখানে এই ধরনের ছোট ছোট মেয়েদের চুলের বিভিন্ন ধরনের এক্সেসরিজ পাওয়া যাচ্ছে। তো আমি বলেছি অসুবিধা নাই, তুমি পছন্দ করো আমি তোমাকে কিনে দিব, কারণ আসতে আসতে খুব মন খারাপ ছিল। আর এখানে এসে না আমি অবাক হয়ে গিয়েছিলাম, এত সুন্দর সুন্দর জিনিস এবং কোয়ালিটি খুবই ভালো, কিন্তু দাম মাত্র ৩০ টাকা থেকে শুরু। ৩০ টাকা থেকে শুরু করে ৫০ টাকায় মেয়েদের এই যে নানা ধরনের চুলের রাবার ব্যান্ড, ক্লিপ এগুলো পাওয়া যাচ্ছে। তো আমি অনেকগুলো কিনে নিয়েছি এবং মাত্র ৪৯০ টাকা নিয়েছে। আমি যেগুলো কিনেছি সেগুলো পরবর্তীতে আর রেকর্ড করতে ভুলে গিয়েছি। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন প্যাকেটের মধ্যে অনেকগুলো আছে এবং আমার মেয়ে তো খুব খুশি হয়েছে। আর এই সেম জিনিসগুলো মিনিসো বা উত্তরার বিভিন্ন ধরনের দোকানে একটাই কিনতে পাওয়া যায় ১৫০, ২০০, ৩০০, মিনিসোতে তো আরো বেশি। ২৯৯ টাকা ছোট ছোট একটা দুটো ব্যান্ড পাওয়া যায় সেখানে। তো যাই হোক, মেয়েকে কিনে দিয়ে ওকে খুশি করিয়ে চলে আসলাম আমাদের সেকশনে চা খাওয়ার জন্য। ওইদিকে কিন্তু আমার ছেলের ঘ্যান ঘ্যান শুরু হয়ে গিয়েছে। আর এখানে এই চাটা আমার কাছে এত বাজে লেগেছে, বিশেষ করে উপরে এতগুলো গুঁড়ো দুধ দেওয়ার কারণে। এরপর শুধু গুঁড়ো দুধই না, এরপর এর মধ্যে আবার দিয়েছে টুটি ফ্রুটি। এইগুলা দেওয়ার কি দরকার ছিল আমি এটাই বুঝলাম না। তো যাই হোক, টুটি ফ্রুটিটা খুব একটা প্রবলেম করে নাই আমাকে। আমাকে প্রবলেম করেছে এই গুঁড়ো দুধটাই, কারণ এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে চায়ের উপর ভীষণ মোটা একটা পরত পড়ে গিয়েছিল। এটাকে ফু দিয়ে ঠান্ডা করেও খেতে পারছিলাম না, কারণ আমি গরম চা খেতে পারি না। গরম চা খেতে গেলে আমার জিহ্বা পড়ে যায় এবং আজকে সেটাই হয়েছে। ফু দিতে গেলে গুঁড়ো দুধগুলো বাতাসের কারণে নিজের মুখে, আমার হিজাব, আমার গা ভরে যাচ্ছিল। আর অন্যদিকে চাটা ঠান্ডাও হচ্ছিল না। আর আমার ছেলে করছে ঘ্যান ঘ্যান, মেয়েও বিরক্ত হয়ে আছে। ওরা রাইডসে চড়বে, যেহেতু বলে আসছিলাম যেখানে বাচ্চাদের রাইডস আছে ওরা রাইডসে চড়তে পারবে। তো যাই হোক, জিহ্বা পুড়িয়ে কোনো রকম কষ্ট করে চাটা খেয়ে তারপর আসছি বাচ্চাদেরকে খুশি করতে। এই রাইডসে ওরা চড়লো, ট্রেনে উঠেছে। তো ট্রেনে বাচ্চাদের সঙ্গে দেখলাম বড়রাও উঠেছে, মজাই লাগছিল দেখতে। তো তারপর আমার ছেলে মেয়ে আবার এরকম যে বাম্পি কিছু রাইডস আছে এগুলোতে উঠেছে, এগুলোর কী কী নাম আমি নিজেও বলতে পারি না। তো বাচ্চাদের অ্যাক্টিভিটিস শেষ, আমাদের শপিং করাও শেষ, চা খাওয়াও শেষ। শাহিন বলল চলো এবার বাসায় চলে যাই, কিন্তু আমার লেগে গেল ক্ষুধা। আর ইদানিং এমন হচ্ছে, ক্ষুধা লাগলে আমি সেটা সহ্য করতে পারতেছি না, মাইগ্রেনের ব্যথা উঠে যায়। মানে একটু ক্ষুধা লাগলে কিছুক্ষণ পরে দেখি যে মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। আর অন্যদিকে আমি আবার স্ট্রিট ফুড অ্যাভয়েড করি। তো আমার সঙ্গে থাকতে থাকতে ওর ওই অভ্যাসটা হয়ে গিয়েছে। তো তারপরেও পরে বাধ্য হয়ে আমাকে আমার বলার কারণে সে একটু চাপটি আর ঝাল ভর্তা নিয়ে নিলাম। প্রথমে সে বলেছিল সে কিছু খাবে না, পরে আমার চাইতে সেই বেশি খেয়েছে। তো এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। পূর্বাচলের এই রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমার ব্লগ আমি আজকে এখানে শেষ করছি। আমি যদি আরো অনেক রেকর্ড করেছি কিন্তু সব এখানে দেই নেই। এত চমৎকার আসলে ভিডিওতে খুব সুন্দর ফুটিয়ে উঠানো যায় নাই, যতটা চমৎকার এই রাস্তাটা খালি চোখে দেখতে। আপনারা নিজেরা গেলেই বুঝতে পারবেন।